তোমাদের বর্তমানে কিন্তু যুবশক্তি প্রকল্পের টাকা ডিবিডির মাধ্যমে কিন্তু পাঠানো হচ্ছে। তো সেক্ষেত্রে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্ক যদি থাকে তবেই কিন্তু আপনি ব্যাংকে যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন। যদি আপনার ব্যাংকে ডিবিডি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যুবশক্তি প্রকল্পের টাকা কিন্তু পাবেন না। তো সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনার ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্কটা কিন্তু অবশ্যই করে নেবেন। এবার এই ডিবিডি লিঙ্ক করার জন্য ব্যাংকে ডিবিডি লিঙ্ক করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। এখন বর্তমানে অনলাইনে বাড়িতে বসেই মাত্র ওই 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি ব্যাংকের সঙ্গে কিন্তু ডিবিডি লিঙ্কটা করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো যে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্কটা রয়েছে কিনা, তার স্টেটাস আপনি কীভাবে চেক করবেন, অথবা যদি ডিবিডি লিঙ্ক যদি না থেকে থাকে সেক্ষেত্রে কীভাবে আপনি ডিবিডি লিঙ্কটা করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। এবং অনেকের কিন্তু ফেইল হয়ে যাচ্ছে, ডিবিডি লিঙ্কটা অনেকে করছে, তো সেক্ষেত্রে অনেকে ফেইল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কী কারণে ফেইল হচ্ছে সেটাও কিন্তু জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর লিখবেন যে এনপিসিআই লিখে সার্চ করবেন। করে দেওয়ার পর প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটা npci.org.in, এনপিসির অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এর অফিসিয়াল ওয়েবসাইটটা আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে চলে আসার পর আপনি কী করবেন, তারপর দেখতে পাচ্ছেন এখানে 3 ডট অপশান রয়েছে, এই 3 ডট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে কাস্টমার বলে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন ভারত আধার সেটিং এনেবেলার বেস লেখা রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনার সামনে নেক্সট পেজ এইভাবে ওপেন হয়ে গেল। এবার সর্বপ্রথম আপনাকে চেক করতে হবে যে আপনার ব্যাংকের সঙ্গে ডিবিডি লিঙ্ক রয়েছে কি না তার স্ট্যাটাস চেক করতে হবে। তো সেজন্য কী করবেন, আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপর আপনি কী করবেন, এখানে আধার কার্ডের নাম্বারটা বসাবেন, বসিয়ে ক্যাপচাটা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। তারপর আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পুরো স্ট্যাটাসটা আপনার সামনে শো হয়ে যাবে। বর্তমানে আপনার ব্যাংকটার লিঙ্ক রয়েছে কিনা, কোন ব্যাংক লিঙ্ক রয়েছে, এবং ডিবিটি এনেবেল রয়েছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে ডিবিটি এনেবেল রয়েছে এবং বর্তমানে আপনার স্টেট ব্যাংক কিন্তু আমার লিঙ্ক রয়েছে, ঠিক আছে। এবার আপনার ক্ষেত্রে দেখে নেবেন এখানে কোনো রকম ব্যাংকটার লিঙ্ক রয়েছে কিনা। এবার যদি কোনো রকম ব্যাংক লিঙ্ক না থাকে অথবা যেই ব্যাংকটার লিঙ্ক রয়েছে সেটা আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি কী করবেন। আচ্ছা, ব্যাংকে কীভাবে ডিবিটি লিঙ্কটা করবেন সেটা দেখানোর আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি। দেখুন, বর্তমানে আপনি অনলাইনে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করতে চাইছেন, কিন্তু তবে বলে রাখি আপনার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্কটা যেন থাকে, এই কথাটা খেয়াল রাখবেন, ঠিক আছে। আপনি ব্যাংকের সঙ্গে তখনই ডিবিটি লিঙ্ক করতে পারবেন যখন কিন্তু আপনার ব্যাংকে আধার লিঙ্ক রয়েছে এবং সঙ্গে আধার কার্ডে যে ডিটেলস রয়েছে, অর্থাৎ আধার কার্ডে যে নাম রয়েছে এবং ব্যাংকে যে নামটা রয়েছে সেটা যেন সেম হয়, তবেই কিন্তু আপনি ব্যাংকের ডিবিটি লিঙ্কটা করতে পারবেন। এই কথাটা খেয়াল রাখবেন। কারণ এটা বলছি কেন না, অনেকে কিন্তু অনলাইনে ডিবিটি লিঙ্ক করতে চাইছে, অনেকের কিন্তু ফেইল হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তাদের কিন্তু ব্যাংকে আধার লিঙ্কই নেই, তো সেক্ষেত্রে তারা কিন্তু অনলাইনে যে ডিবিটি লিঙ্কটা করতে পারবে না, ব্যাংকে কিন্তু ডিবিটি লিঙ্কটা করতে পারবে না তারা। তো সেই জন্য অবশ্যই এটা খেয়াল রাখবেন যে আপনার ব্যাংকের সঙ্গে যেন আধার লিঙ্কটা থাকে এবং আপনার আধার কার্ডে যে নাম রয়েছে এবং ব্যাংকে যে নাম রয়েছে সেটা যেন সেম হয়। আচ্ছা, এবার কিন্তু ডিবিটি লিঙ্কটা করার জন্য কী করবেন, এখানে হোম অপশানে ক্লিক করবেন। করে তারপরে কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দিয়েছে যে আধার সিডিং ডিসিডিং, এই অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম বাটন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লিকেশন পেজটা ওপেন হয়ে গেল। এরপর আপনি আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন, বসিয়ে নেওয়ার পর সিডিং এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এবার এখানে ব্যাংকটা আপনাকে সিলেক্ট করতে হবে, কোন ব্যাংকটা লিঙ্ক করতে চান, ঠিক আছে। আপনার বর্তমানে ডিবিটি লিঙ্কটা কোন ব্যাংকে করতে চান সেই ব্যাংকটা আপনাকে সিলেক্ট করতে হবে, যে কোনো একটা ব্যাংকেতে লিঙ্ক হবে। এবার অনেকে আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে আমার অনেকগুলি ব্যাংক রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার যেই ব্যাংকটা মেন ব্যাংক, যেই ব্যাংকে আপনি যোজনা টাকা পেতে চান সেই ব্যাংকটা লিঙ্ক করবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে ব্যাংকটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর 3টি অপশান দেওয়া রয়েছে। ফ্রেশ সিডিং কারা করবেন, প্রথম অপশানটা কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু বর্তমানে কোনো রকমের যে ব্যাংকটা লিঙ্ক নেই, প্রথমবার লিঙ্ক করছেন, তারা প্রথম ফ্রেশ সিডিং সিলেক্ট করবেন। সেকেন্ড অপশান কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু যে একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ ধরুন আপনার যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দুটো রয়েছে, ঠিক আছে। এবার একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট আপনার লিঙ্ক রয়েছে, এবার আপনি চাইছেন সেই অ্যাকাউন্টটা পাল্টে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অন্য অ্যাকাউন্টটা লিঙ্ক করতে, তো সেক্ষেত্রে সেকেন্ড অপশান আপনাকে সিলেক্ট করতে হবে। এবার 3 নম্বর অপশান কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করছেন, যেমন আমার ক্ষেত্রে আমার স্টেট ব্যাংক লিঙ্ক রয়েছে কিন্তু আমি অ্যাক্সিস ব্যাংকে ট্রান্সফার করছি,
তো সেই ক্ষেত্রে আমি কিন্তু 3 নম্বর অপশানটা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তারপরে আপনি যেই ব্যাঙ্কটা লিঙ্ক করছেন সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর বসাবেন, সেই অ্যাকাউন্ট নম্বরটা কনফার্ম করবেন, করে দেওয়ার পর আপনার ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপরে ক্যাপচাটা বসিয়ে তারপরে আপনি কী করবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনের পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে পুনরায় কিন্তু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর নেক্সট অপশান কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হয়ে যাওয়ার পর আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল কিন্তু পুনরায় ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। তারপর এখানে বলা হয়েছে যে আপনি বর্তমানে স্টেট ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে, আপনি কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্কে ট্রান্সফার করছেন। তো হ্যাঁ আমি করছি, সেই জন্য কিন্তু এখানে কনফার্ম বাটনে আমি ক্লিক করে দিচ্ছি। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো আমি কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল এবং দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে গেল। এরপর মোটামুটি কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে সবার কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে। এবার অনেক ক্ষেত্রে বেশি টাইম লেগে যেতে পারে, তো মোটামুটি ধরে রাখতে পারেন 24 ঘন্টার মধ্যে কিন্তু সবার লিঙ্কটা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে 1-2 ঘন্টার পরে কিন্তু আপনাকে যে স্ট্যাটাস আপনি চেক করবেন, স্ট্যাটাস কীভাবে চেক করবেন, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, পুনরায় কিন্তু আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার আধার নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর তারপর আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল লিঙ্ক রয়েছে মোবাইল ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে দেওয়ার পর তারপরে কিন্তু এখান থেকে আপনার স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন এবং বর্তমানে আপনার নতুন ব্যাঙ্কটা লিঙ্ক হয়েছে কিনা এখান থেকে আপনি দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্তমানে লিঙ্কটা হয়ে গেছে, এখানে অ্যাক্সিস ব্যাঙ্ক লেখা রয়েছে। তো এইভাবে বর্তমানে খুব সহজে আপনি কিন্তু লিঙ্কটা করতে পারবেন। এবং যাদের কিন্তু বারবার ফেল হয়ে যাচ্ছে, কোনো কারণে হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, ব্যাঙ্কে ভিজিট করবেন। সেখানে ভিজিট করে সেখানে বলবেন যে আমি ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করতে চাই, তারা কিন্তু খুব সহজে সেখানে লিঙ্কটা করে দেবে। এবং যেই সব ব্যাঙ্কের নাম এখানে নেই অবশ্যই কিন্তু সেই সব ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে কিন্তু আপনি লিঙ্কটা করে নেবেন। ওকে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সবাইকে এই কাজটি অবশ্যই করতে হবে। বর্তমানে যুবশক্তি প্রকল্পের টাকা কিন্তু এই ডিবিটির মাধ্যমে পাঠানো হচ্ছে, সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনার ব্যাঙ্কে কিন্তু ডিবিটি লিঙ্কটা করে নেবেন। ওকে, তো এই বিষয়ে যদি আপনার কোনো রকম যদি কোশ্চেন অথবা কোয়ারিজ থেকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তো রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।